আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সংক্ষিপ্ত আকারে তাওহীদ নিয়ে কথা বলবো। তাওহীদ গুরুত্বপূর্ণ একটি বিষয়, শুধু গুরুত্বপূর্ণ নয়, খুবই গুরুত্বপূর্ণ। তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ শব্দটি বাবে তাফঈল থেকে এসেছে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, ওয়াহদানিয়ত। এই ওয়াহদানিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি। তাওহীদ ব্যতীত কোনো মানুষ মুসলিম হতে পারে না। আর এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদ নিয়ে কাজ করেছেন, তাওহীদের উপর থেকেছেন, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা যখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে চাইলেন, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইখলাস নাজিল করলেন। সূরা ইখলাস ছোট একটি সূরা, কিন্তু খুবই মিনিংফুল, খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে সূরাটি। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো হতে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কিছুই হতে পারে না। তো সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুর মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, উপলব্ধি করার শক্তি দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন। মনে করেন যে আমাদের যে প্রাকৃতিক যে প্রয়োজনগুলো রয়েছে সব কিছু পুরা করার শক্তি দিয়েছেন। তো এই মালিক আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন আমরা একমাত্র আল্লাহ তাআলাকে এক ইলাহ হিসাবে বিশ্বাস করব। এই জন্যই এক ইলাহ হিসাবে প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে, তারপর অন্যান্য যত ইবাদত রয়েছে এই ইবাদতগুলো আমাদের করতে হবে। মনে করতে হবে সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর হুকুমেই, আল্লাহ তাআলার আদেশেই হুকুম চলবে। আল্লাহ তাআলার আদেশ ব্যতীত অন্য কোনো আদেশ, অন্য কারো আদেশ আসতে পারে বা অন্য কারো আদেশে আমরা চলতে পারি, অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করতে পারি, কারো পূজা করতে পারি, এরকমটা চিন্তা করলেই আমরা শিরকে লিপ্ত হয়ে গেলাম। আর সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা অন্যায়, মহা জুলুম, মহা অপরাধ। সম্মানিত উপস্থিতি, তাই আমরা তাওহীদের উপর চলব, তাওহীদের উপর অবিচল থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ঠিক আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ইমানের একটি স্তম্ভ বলা যায়, ইমানের একটি খুঁটি বলা যায়। এটা মন থেকে বলতে হবে, সেই সাথে মুখে তো বলতেই হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, সেই সাথে আমাদের যে শারীরিক বদনী যে ইবাদত রয়েছে এগুলো করতে হবে। তাহলেই আমি পরিপূর্ণ মুমিন এবং পরিপূর্ণ মুসলিম হতে পারবো। এই ছিল তাওহীদ নিয়ে সংক্ষিপ্ত কথা। আমরা প্রথমত আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনবো। প্রথমত আমাদের তাওহীদ ঠিক রাখতে হবে, তারপর পরবর্তী যত ইবাদত রয়েছে এই ইবাদতগুলো আমরা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।